আমরা যে হত্যাকাণ্ডের ঘটনা আমরা জানাচ্ছিলাম, সেই টয়লেট থেকে রিমু আক্তারের যে মরদেহটি সেটা ধারণা করা হচ্ছে এই বস্তার মধ্যেই তার রয়েছে। হ্যাঁ, সেটি টয়লেট থেকে উঠানো হলো সেই 51 খটসিঙ্গা বাজারের পশ্চিম পাশে সুমন ঝালা বাড়ির যে টয়লেটটি, সেই টয়লেটটি থেকে উদ্ধার করা হচ্ছে একটি মরদেহ থাকতে পারে। খুললেই বোঝা যাবে, আমরা সেই অপেক্ষা আছি। আমরা দেখছি এখানে পুলিশ প্রশাসনের ফোর্স রয়েছে, পুলিশ রয়েছেন, এএসপি সার্কেল রয়েছেন, এখানে ওসি রয়েছেন, পুলিশের একাধিক টিম রয়েছে, বিজিবি রয়েছেন এবং এই এলাকার সচেতন নাগরিক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন রয়েছেন, সাংবাদিকরা রয়েছেন। আমরা দেখতে চাইছি সেই সকাল থেকে যে অভিযান চলছে সেই মরদেহ উদ্ধারের। ইতিমধ্যে আসামিকে আটক করা হয়েছে। রিমু আক্তারের যে তাকে আটক করা হয়েছে রানীশঙ্কল থেকে। পুলিশ দ্রুতভাবে তাকে আটক করতে সক্ষম হয়েছেন। আমরা দেখতেছি, আমরা আপনাদের দেখাতে চাই যে আসলে আমরা দেখাতে চাই ইয়েস, হ্যাঁ, একটি মরদেহ ধরা পড়ে গিয়েছে, উদ্ধার হয়েছে। এখন আমরা এই যে দেখতে পাচ্ছি সেই টয়লেট থেকে ইতিমধ্যে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি রিমু আক্তারের, তার স্বামী লিটনের স্বীকারোক্তি মোতাবেক খটসিঙ্গা বাজারে সেই ঝালাই ব্যবসায়ী সুমনের বাড়ির টয়লেটের থেকে এই মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। সেটি এর মধ্যে রয়েছেন পীরগঞ্জ সার্কেল অফিসার ওসি মহোদয়, রয়েছেন ইউপি চেয়ারম্যান এবং তার সংশ্লিষ্ট বিজিবির সদস্যরা রয়েছেন। তার পরনের যে কাপড়, সেই কাপড় সহ তাকে বস্তাবন্দি করে এই টয়লেটে রাখা হয়েছে। সেই কাঙ্ক্ষিত আমরা দীর্ঘক্ষণ সকাল থেকে প্রশাসন সহ স্থানীয় প্রশাসন সবাই মিলে যে যৌথভাবে এই তৎপরতা চালাচ্ছিল, সেটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই নিশ্চিত হতে পারবো যে রিমু আক্তারের মরদেহ। এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি যে বস্তার মধ্যে একটি মরদেহ রয়েছে। তার স্বামীর স্বীকারোক্তি অনুযায়ী এই টয়লেটের ভেতরে সে রেখে দিয়েছে। এক সপ্তাহ, আজ থেকে 8 দিন আগে সে নিখোঁজ হয়। মেয়ের পরিবারের পক্ষ থেকে বারবার থানায় অভিযোগ করা হয়েছে। থানায় অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তার মোবাইল ট্র্যাকিং করে বারবার খোঁজ পেয়েছে যে খটসিঙ্গা বাজারের আশেপাশে তার মোবাইলটি পাওয়া যায়, মোবাইলের ট্র্যাকিং পাওয়া গেছে। এটি জানা গেছে যে আসামি নিজেই তার মিসেসকে হত্যা। আপনারা দেখেন যে এখানে উৎসুক জনতা, এই এলাকার তার পরিবারের লোকজন, তার আত্মীয় স্বজন এবং উৎসুক জনতা, এখানকার যে মানুষ সবাই ভেঙে এসেছে এই একটা হৃদয় বিদারক একটি হত্যাকাণ্ডের। তারা আসলে এই খুনির, এই হত্যাকারীর চরম শাস্তি চায়। তাদের আসলে একটাই কষ্ট, সবারই মনের মধ্যে বিক্ষোভ, কষ্টে হত্যাকাণ্ড তারা কোনো মতেই মেনে। 5 মাসের অন্তঃসত্ত্বা ছিল রিমু আক্তার। তার আগের একটি বাচ্চা রয়েছে এবং ইতিমধ্যে সে 5 মাসের অন্তঃসত্ত্বা ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে তাকে কী করেছে এবং কখন। এখানে আমরা দেখছি যে প্রশাসনের লোকজন কাজ করছে। তাকে তার বস্তা থেকে বের করে ইতিমধ্যে সুরথাল রিপোর্ট করা হবে। এখানে এসপি সার্কেল রয়েছেন, ওসি পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম রয়েছেন। আমরা যেটা বলছিলাম, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সেই 51 লক্ষিন্দর স্বামী লিটনের স্ত্রী সত্তা রিমু আক্তারকে সে হত্যা করেছে। আজ থেকে 8 দিন আগে তাকে পাওয়া যাচ্ছিল না। এটি বিষয়টি নিশ্চিত হয় যে তাকে হত্যা করা হয়েছে। আজ থেকে 8 দিন আগে সে নিখোঁজ হয়। মেয়ের পরিবার থেকে বারবার খোঁজা হচ্ছিল, বিভিন্ন জায়গায় হন্যে। তো আমরা এখনই একটু পরেই জানতে পারবো। সুরথাল রিপোর্ট চলছে, সেখানে পুলিশের একটি টিম সুরথাল রিপোর্ট করছেন। সুরথাল রিপোর্ট চলছে। আমরা এখনই জানতে পারবো তাকে কীভাবে হত্যা করা হয়েছে, গলা কেটে হত্যা করে না শ্বাসরোধ করে না কীভাবে, এটা আমরা একটু পরেই জানতে পারবো। এটা কি জবাই